ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের মাত্র 2 ব্লক দূরে গুলিবর্ষণের ঘটনা ঘটে বুধবার। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে একজন সন্দেহভাজন ব্যক্তি ওই ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা ন্যাশনাল গার্ডের অন্য সদস্যরা ধাওয়া দিয়ে হামলাকারীকে আটক করেন। সামনেই যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং উৎসব। ঠিক তার আগের দিন এমন হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনার পর সতর্কতার অংশ হিসেবে কিছু সময়ের জন্য হোয়াইট হাউস লকডাউন করে রাখা হয়। এমনকি শহরের প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করেছিল। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এর জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুলি চালানোর ঘটনাটিকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করে বলেছেন, আমি আজ রাতে জানতে পারি বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন। এরপর ট্রাম্প তার পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তিকে বাইডেন প্রশাসন 2021 সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিলেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS জানিয়েছে, এ ঘটনার পর আফগানিস্তানের নাগরিকদের সংশ্লিষ্ট সব অভিবাসন অনুরোধ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন তাদের বিষয়টি আবার যাচাই বাছাই করার জন্য ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানানোর পর USCIS এ পদক্ষেপ নিল। এদিকে CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ওই ব্যক্তি 2024 সালে যুক্তরাষ্ট্রের অ্যাসাইলাম আবেদন করেন এবং 2025 সালের এপ্রিলে ট্রাম্প প্রশাসনই তার সেই আবেদন মঞ্জুর করেছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, FBI এখন ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে। ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর অত্যন্ত দুঃসাহসিক ও ভয়াবহ সহিংস হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন FBI এর পরিচালক কাশ প্যাটেল। আব্দুল মালেক, RTV।